নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমি ভালো আছি। আর বলি, আজ তো যেহেতু সানডে, তো নতুন ব্লগ নিয়ে আমি আজ সানডে দিনে আমি হাজির হয়েছি। তো মোটামুটি সবার ঘরেতে, আমাদের বাঙালি ফ্যামিলিতে সবার ঘরেতেই মাংস হয় রবিবারে। তো আপনাদের দাদাও আজকে খাসির মাংস এনেছে। তো মাংস আজকে আমি কেমন ভাবে বানাবো তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলুন আমি কেমন করে মাংসটা রেডি করি সেটা আমি দেখাচ্ছি। এটা 1 কিলো খাসির মাংস আছে। তো মাংসতে আমি নুনটা আগে থেকে দিয়ে রেখেছিলাম। আর এখানে আদা রসুনের পেস্ট আছে, আর এখানে জিরে আর ধনে গুঁড়ো আছে, হলুদ আর ঝাল লঙ্কা যেটা বলে সেটা আছে, আর এটা কাশ্মীরি মির্চ আছে, এটা মিট মশলা আছে, এটা তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা ফোড়নের জন্য। তো আমি মাংসটা এখন মেখে নেবো আমি। আর কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি মাংসটা আমি মেখে নিই আদা রসুনের পেস্ট দিয়ে। আদা রসুনের পেস্ট আমি রসুন আর আদা একসঙ্গে আমি মিক্সিতে দিয়েছিলাম। জিরে আর ধনে 1 চামচ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ 1 চামচ, আর লঙ্কা যেহেতু আমার ছেলে ছোট আছে, সেরকম ঝালও খেতে পারে না, তো তার জন্য আমি 2 চামচে নিয়েছি। তা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কম বেশি করে আপনারা নিয়ে নেবেন। আর মিট মশলা আর কাশ্মীরি মির্চ পাউডার আমি পরে দেবো। এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে তেজপাতা, তেলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম বলে তেলটা অনেকটা গরম হয়ে গেছে। আর এখানে আধা কিলোর মতো 500-র মতো পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল পর্যন্ত একটুখানি ভেজে নেবো, তারপরে এই মাংসটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমি 4টে এখানে আলু নিয়েছি, 4টে আলু কেটে রেখেছি ধুয়ে করে, আর একটা টমেটো নিয়েছিলাম, আর একটু ধনে পাতা গার্নিশের জন্য কেটে রেখেছি, ওটা সবার শেষে দেবো। আর পেঁয়াজটা আমি লাল করে ভাজতে দিয়েছি, ওটা ভাজা হয়ে গেলে এই চর্বিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে আর একটু লালচে রংটাও ধরেছে, তাহলে আমি এখন এই চর্বিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু লাল লাল হোক, তারপরে মাংসটা দেবো। বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে, তো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন তেল ছাড়তে এখন অনেকটা কিছুটা সময় লাগবে।
বন্ধুরা এখন একটু জল ছাড়বে, যেহেতু মাংসটা এখনই দিলাম, তো তার জন্য এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখন জলটা অনেকটা ছেড়ে দিয়েছে। এই জলটা যখন পুরোটা শুকিয়ে যাবে তখন আমি এখানে এই কাশ্মীরি মির্চ আর মিট মশলাটা আমি দিয়ে দেবো। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এইবার এই মিট মশলাটা দিয়ে দিচ্ছি। মিট মশলাটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে আমি মাংসটা কষাবো। তারপরে মাংসটা যখন পুরো রেডি হয়ে যাবে এই ধনেপাতাটাকে গার্নিশ করবো। এখন এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। কেটে রেখেছিলাম একটা টমেটো, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এইভাবে মাংস রান্না করি, তো আপনারা কেমন করে মাংস রান্না করেন? অনেক রকম ভাবে মাংস করে, তো আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা কিভাবে করেন। মাংসটা থেকে তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। যত মাংসটাকে কষানো হবে তত তেলটা ছাড়বে আর কালারটাও চেঞ্জ হবে। তারপরে প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে সিটি 4-5টা সিটি দেওয়ার পর তারপরে আপনাদের কাছে আমি নিয়ে আসবো গার্নিশ করে। আলুগুলো এখন দেবো না, আলুগুলোকে পরে দিয়ে দেবো। এখন মাংসটা কিছুক্ষণ আমি এটা কষাতে থাকবে। কষাবার পর তারপরে এই কেটে রাখা আলুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুরো তেল ছেড়ে দিয়েছে, কষানোটা অনেকটা ভালো হয়ে গেছে। এবার আমি বাকি আলুটা যেমন কেটে রেখেছিলাম সেটা আমি দিইনি, সেটা আমি এখন দেবো। কালারটাও ভালো এসছে। আলুটা যখন একটুখানি সেদ্ধ মতো হয়ে যাবে, তখন কষানো হয়ে যাবে মাংসের সঙ্গে, তখন একটা কুকারে শিফট করে দেবো। এখন একটু ঢাকনা দিয়ে একটু রেখে দিচ্ছি। মাংসটা হতে এখন কিছুটা টাইম লাগবে, যেহেতু আমি এটা মাংসটা কড়ার মধ্যে কষানোর পর কুকারে দেবো। আর কুকারে দেওয়ার পর যখন গার্নিশ করবো তো ধনে পাতাটা দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলে আমার খাসির মাংস আজকে রোববারে আমার রেডি। বন্ধুরা দেখুন, কষানোর পর কালারটা কি সুন্দর এসছে। দেখুন আজকে সানডেটা ভালো জমে যাবে আমার মাংস দিয়ে। দেখুন কালারটা ভালো হচ্ছে। এরপর আমি কুকারে দিয়ে দেবো। কুকারে দেওয়ার পর আমি 5-6টা সিটি দেওয়ার পর তারপর আমি আবার আপনাদেরকে আমি দেখাবো যে পুরোপুরি মাংসটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি যে মশলা করার যে জলটা ছিল মিক্সিতে
সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ঘটিতে জল রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। তারপরে আমি কুকারে দিয়ে দেবো। যদি প্রয়োজন লাগে, প্রয়োজন মনে হয় তাহলে আমি একটু জল মিশিয়ে দেবো। অনেকে বন্ধুরা মাংসতে অনেকে আলু দেওয়া পছন্দ করে না, কিন্তু বাঙালি যেহেতু তো মাংসতে আলুটাই বেশি সুন্দর লাগে ওটা। তো অনেকে আছে যে না মাংসতে চিকেন বলুন কি মাটন বলুন তো মাংসতে আলু দেয় না, কিন্তু বাঙালি ঘরে আলুটা থাকে। বন্ধুরা এই কুকারে আমি দিয়ে দিয়েছি। কুকারে আমি 6টা সিটি দেবো। 6টা সিটির পর মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। তারপরে গরম মশলা আর ধনে পাতাটা দিয়ে গার্নিশ করে দেবো। এগুলোকে নামিয়ে নিয়েছি। তো এবার গরম মশলাটা দেওয়া হয়নি, গরম মশলাটা আমি দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পরে ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দেবো। আর মাংসর কালার দুটো দেখুন কি সুন্দর এসছে। তো এই একটা মাংস আমি বেশি করে একটুখানি গ্রেভি মানে ঝোলে রেখেছি, যার কারণ হচ্ছে আমার বাকি ফ্যামিলিও একটু ঝোল পছন্দ করে, আর আপনাদের দাদা একটুখানি মানে হালকা ঝোল মানে গ্রেভি পছন্দ করে, তো ওর জন্য আমি আলাদা করে তুলে রেখেছিলাম। তো এই মাংসটা আমি যেভাবে করে রান্না করেছি, তো আপনারা সেভাবে করে একবার ট্রাই করবেন, আর করে যদি পছন্দ লাগে তাহলে আমাকে অনেক অনেক কমেন্টে জানাবেন।